একটি নিরীহ 6 বছরের শিশুর জীবনের শেষ মুহূর্তগুলো এমন নৃশংস, এমন নির্মম হতে পারে। একজন চাচা বরগুনার তালতলির ইদুপাড়া গ্রামের এই ঘটনা শুনলে শিউরে উঠবেন আপনি। স্কুল থেকে ফিরে ছোট্ট নাহিল আক্তার বাড়ির পাশের দোকানে বিস্কুট কিনতে গিয়েছিল। ঠিক তখনই তার চাচা হাবিল খান হাতে কাঠের লাঠি নিয়ে পেছন থেকে হামলা করে বসে। মাথায় হাতে অবিরাম আঘাত। স্বজনরা দৌড়ে আসে, হাসপাতালে নিয়ে যায়, কিন্তু পথেই ছোট্ট নাহিলের নিঃশ্বাস থেমে যায় চিরতরে। হাবিল, যে একসময় শিশু অপরাধী হিসেবে জেল খেটেছিল, 2015 সালে মাত্র 17 বছর বয়সে সে নিজের ভাবি তানিয়া বেগমকে গলা কেটে হত্যা করেছিল। শিশু আইনে সাজা পেয়েছিল 9 বছর, আর 2024 সালের শুরুতেই জামিনে মুক্তি পায়। মুক্তির পর থেকেই সে নেশায় ডুবে থাকত। পরিবারের সঙ্গে প্রতিদিন ঝগড়া, নির্যাতন, আর অবশেষে ঘটল এই দ্বিতীয় হত্যাকাণ্ড। স্থানীয়রা বলছেন, আমরা আগেই বুঝেছিলাম হাবিল আবার কিছু করবে। শিশুর বাবা দুলাল খান ভাঙা গলায় বলেন, হাবিল আমার জীবন শেষ করে দিল। এখন সে পুলিশের হাতে আটক, মামলা হয়েছে, তদন্ত চলছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এমন মানুষ কেন বারবার মুক্তি পায়? এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটি পুরো সমাজের জন্য এক সতর্ক সংকেত। শিশু অপরাধীরা মুক্তির পর কোথায় যায়, কিভাবে তারা মানসিকভাবে পুনর্গঠিত হয়, এর কোনো ব্যবস্থাই নেই আমাদের দেশে। ফলে এক অপ্রস্তুত সমাজে এক বিকৃত মন আবারও নতুন অপরাধের জন্ম দেয়। একটি শিশু যার হাতে ছিল বিস্কুটের প্যাকেট, আর এক চাচা যার হাতে ছিল হত্যার লাঠি। এই দুই চিত্রই যেন আজকের সমাজের মুখোশ উন্মোচন করে। আমরা কি সত্যি নিরাপদ? নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।